আজকে আমার 12 বছরের বিবাহবার্ষিকী, আর সেই বিবাহবার্ষিকী আজকে আমার বর আমাকে এনে দিয়েছে মুরগির ছাল। মানে কি করে এটা সম্ভব হলো বলো বন্ধুরা? অন্তত একটু খাসির মাংস, ইলিশ মাছ এইগুলো তো আনতে পারতো, কিন্তু না, ও আমাকে এনে দিয়েছে মুরগির ছাল। ঠিক আছে, মুরগির ছালই যখন এনে দিয়েছো, সেই মুরগির ছালই তোমাকে রান্না করে খাওয়াবো। আমি একটুও খাবো না, এত ভালো খাই আমি মুরগির ছাল, কিন্তু আজকের দিন এই মুরগির ছালটা আনার কি দরকার ছিল? যাই হোক, এনেছে, রান্না তো করে দিতেই হবে, ওকেই রান্না করে দেবো আর ওই খাবে। তো যাই হোক, আর কি করব, কিছু করার নেই। এইদিকে প্রথমে আলুগুলো কেটে আমি সুন্দর করে গরম তেলে আমি ভেজে নিচ্ছি। তারপরে কি, আমি আজকে রাগ করে সারাটা দিনে ঘরের মধ্যে না খেয়ে পড়ে থাকবো, ঠিক আছে? তো এইদিকে যখন আলুগুলো ভাজা হয়ে গেল, তখন এই যে ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, তারপরে আবার কিছুটা জিরে। সত্যি আমার এতটা রাগ হচ্ছে না, বলার মতন না। একটু খাসির মাংস আর ইলিশ মাছ আনলে কি এমন হতো, আনলোই না, বলে কি ছালই খাও। তো দেখো, আমার ছাল খেতে ভালো লাগে, কিন্তু আজকের দিনেও। তো যাই হোক, ফোড়ন দেওয়ার পর তারপরে আমি এই যে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, পেঁয়াজ কুচি, মানে এই সমস্ত কিছু রাগে রাগে গুছিয়েছি। মানে কি বলবো, রান্না করতে তো একদম ইচ্ছাই করছিল না, কিন্তু কি করব, আজকের দিন রাগারাগি করতে নেই, তাই আজকে রান্নাঘরে চলে আসলাম রান্না করতে, বরকে খাওয়াতেই হবে। তো আর কি বলবো, 12টা বছর দেখতে দেখতে ওই মানুষটার সঙ্গে কেটে গেল। আর তারপরে 2 বছর তো একদম মানে কি বলবো, আর সেই প্রথম প্রথম, আর বুঝেই নাও। তো এইদিকে দেখো, পেঁয়াজটা সুন্দর করে ভেজেছি, ভাজার পরে তারপরে ওই যে আদা রসুনটা বেটে রেখে দিয়েছিলাম সেইটা দিয়েছি, আর আজকে এমন ঝাল দিয়েছি, খাক না বুঝতে পারবে। তো এইদিকে 1 বাটি শুকনো লঙ্কা আর জিরে বাটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে সমস্ত মশলাগুলো বেশ সুন্দর করে কষিয়ে তারপরে এই যে মানে ভেজে টেজে তারপরে জল দিয়ে দিলাম। জল দিয়ে এখন এই মশলাটা ভালো করে কষাতে হবে। কষানোর সময় আবার একটুখানি পরিমাণ মতন হলুদ লবণ না দিলে হয় না, তাই এই যে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন লবণ। তারপরে এই যে টমেটো, এর স্বাদ আবার বাড়ানোর জন্য টমেটো না দিলে ভালোই লাগে না। যাই হোক, বর খাবে, আজকে বিবাহবার্ষিকী আমাদের, তার জন্য আজকে একটু ভালো করেই মন দিয়ে রান্না করতে হবে। তারপরে দেখো, এই যে মুরগির ছাল, হলুদ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ আগে, তাও আবার রাগে রাগে, ঠিক আছে? তো এইদিকে দেখো, এই যে সমস্ত মশলা যখন আমার কষানো হয়ে গেল, তারপরে দিয়ে দিলাম এই ছাল। এই ছাল হতে আবার বেশিক্ষণ একটা টাইম লাগে না, ঠিক আছে? তো যাই হোক, আজকে ছাল নিয়ে এসছে, ঠিক আছে, আর কিছু বললাম না, কিন্তু বিকালবেলা যদি আমাকে ঘুরতে না নিয়ে যায় না, তাহলে ওর কপালে অনেক কষ্ট আছে। আজকে বিবাহবার্ষিকী, একটু নিয়ে গেলে কি এমন হতো, তো কি বলবো, আর এই ছাল খেয়ে চলে যাব। তো এইদিকে দেখো, এই যে হচ্ছে মশলা টশলা কষিয়ে তারপরে ছালগুলো দিয়ে 2-1 নাড়া দিয়ে তারপরে আলুগুলো দিয়ে দিলাম। যেহেতু ছাল তো হতে একটা বেশি টাইম লাগে না। আর তারপরে এই যে গরম মশলা, আমার বর আবার গরম মশলার গন্ধ পেলে আর খাই না, ওর জন্য একটু আগে আগে দিতে হয়, তাও আবার গোটা গরম মশলা। তো এইদিকে সমস্ত কিছু দিয়ে আলু টালু দিয়ে বেশ ঢেকে রেখে দিয়েছিলাম। এই যে যা জল গলার গলে গেল, তেল যা ছাড়ার ছেড়ে দিল। এখন এইটা একটুখানি ভালো করে কষাতে হবে। আর ছাল তো বেশি একটা না কষালেও হয়ে যায়, এই কষতে কষতেই হয়ে যায়। তো এইদিকে দেখো, এই যে আমি সমস্ত কিছু করে ভালো করে সব কিছু কষিয়ে টষিয়ে নিচ্ছি, আর কি সুন্দর কালার আসছে, ওরে বাপ রে! দেখো, মনে হচ্ছে কি 1 বাটি ভর্তি করে নিয়ে চামচে তুলে তুলে টপ টপ করে খেয়ে নিই। বলো কি দারুণ লাগছে দেখতে, একবার ভাবো। যাই হোক, ছাল নিয়ে এসছে, ছাল আমার খুব প্রিয়, কিন্তু বর আজকে থাক, আর বলবো না। তো যাই হোক, আজকে ছাল মানে মুরগির ছাল দিয়ে 1 প্লেট ভাত খাবো, মানে 1 থালা ভাত খাবো, খেয়ে তারপরে বিকালবেলা বরের সঙ্গে যাব, নিয়ে আবার যাবে না। তো এইদিকে দেখো, কি সুন্দর লাগছে দেখে, একদম গালে জল চলে আসছে, মানে যতক্ষণ না না খাবো ততক্ষণ আর ভালো লাগছে না। তারপরে দেখো, সুন্দর করে কষিয়ে তারপরে একটু পরিমাণ মতন জল দিয়ে দিলাম, কারণ কি বলতো, বেশি একটা জল লাগবে না। তো যাই হোক, কষানো হয়েছে, একটু জল না দিলে হয় না, বাড়ি আবার এতগুলো লোক, তারপরে আর বলি হারি, এই যে জয়েন্ট ফ্যামিলিতে থাকি, সবাই মিলে একটা খাওয়ার মজা আলাদা ঠিকই, কিন্তু দেখো, এই যে এক গাদা ছাল নিয়ে আসবে, আর এই ছাল ছাড়াতে গিয়ে যে কী কষ্ট, তার বলার মতন না। তারপরে দেখো, এই যে সুন্দরভাবে রান্নাটা করেই ফেললাম, ঠিক আছে? তো দেখছো কি সুন্দর করে রান্নাটা করে ফেলেছি, আর আজকে এই ছাল খেয়ে বরের সাথে বিকালবেলা ঘুরতে যাব। তো যাই হোক, ছালটা কিন্তু খুব সুন্দরই রান্না হয়েছে। যাক, বর আজকে খেয়ে বলবে যে সুমি, আজকের এই ছালটা দারুণ করেছো। সত্যি আজকে আমাদের এই বিবাহবার্ষিকী মুরগির ছাল খেয়ে দিনটা কাটবে। ও যাক, এরকম যেন ভালোবাসা থেকে প্রত্যেকটা বছর কেটে যায়। তো এইদিকে দেখো, মুরগির ছালটা কত সুন্দর। আর তোমরাও চাইলে কিন্তু ঠিক তোমাদের বিবাহবার্ষিকী বরকে বা যে বররা বউদেরকে এইভাবে ঠিক রান্না করে খাইও, খুব দারুণ লাগবে।